স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির সভানেত্রী এবং সম্পাদিকার বিরুদ্ধে কোটি টাকা তছরূপের অভিযোগ তুলে তাদের পদত্যাগ এবং নতুন ক্লাস্টার গঠনের দাবিতে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ 5 শতাধিক স্বনির্ভর গোষ্ঠীর মহিলার। নদিয়ার ফলিয়ায় বিডিও অফিস ঘেরাও করে তারা। অভিযোগ, নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির সভানেত্রী এবং সম্পাদিকার বিরুদ্ধে একাধিক সরকারি প্রকল্প ও গোষ্ঠীর মহিলাদের না দিয়ে অন্যান্য জায়গায় তৈরি করা বিদ্যালয়ের পোশাক তৈরির বরাত পেয়েও গোষ্ঠীর মহিলাদের সেই কাজ না দিয়ে অন্য জায়গায় কম মজুরিতে তৈরি করে বাকি টাকা আত্মসাৎ করা এবং সাদা কাগজে মহিলাদের সই করিয়ে একাধিক সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ করে সভানেত্রী এবং সম্পাদিকা। অনিলা বিবি আর আশালতা দাস এবং ডব্লিউডিওর বিরুদ্ধে অভিযোগ, ওদের আমরা পদত্যাগ চাইছি। তার কারণ আমাদের মানে যে ভিডিও থেকে যে মহিলা কিছু নিয়োগ হয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে মানে গ্রাম সার্ভ করা বা এসব ব্যাপারে যেসব নিয়োগ করা হয় সেসব ব্যাপারে কোনো মানে ডেপুটেশন মানে কোনো চার্জ দেওয়া হয় না, অথচ ওরা নিজেদের মধ্যে লোক ঠিক করে মানে ডব্লিউডিওর কাছে মানে কিছু টাকা খাইয়ে মানে কিছু যাই হোক করে মানে ওদের নিজেদের লোক ঢুকিয়ে দেয়। আমরা যে গোষ্ঠীর এত লোক রয়েছি আমরা কেউ জানতেই পারি না। মানে আপনারা বলছেন ভিডিও কেউ টাকা দেওয়া হয়? ভিডিও না, এই ডব্লিউডিও। কথা হচ্ছে আপনাদের আপনাদের যে ক্লাস্টার রয়েছে এর মধ্যে কতজন সদস্য নিযুক্ত রয়েছে? কত সংখ্যক মহিলা রয়েছেন এই ক্লাস্টারে? আপনাদের ক্লাস্টারে রয়েছে ক্লাস্টারে মানে সদস্য 14-15 জন, আর গোষ্ঠী মানে প্রচুর। গোষ্ঠী কত সংখ্যক রয়েছে? গোষ্ঠী এখানে 400। তা আপনারা তো গোষ্ঠীরই তো মহিলা সব। আপনারা তাহলে কি অভিযোগ করছেন? এখানে কোথাও দুর্নীতির ঘটনা ঘটেছে? অবশ্যই দুর্নীতিটা কি হয়েছে? স্কুল ড্রেসের যে ইউনিফর্মের কাজটা আমাদের অ্যাকচুয়ালি গোষ্ঠীর মহিলাদের দিয়ে করানো উচিত। তাদের দাবি, এই ক্লাস্টার বোর্ড ভেঙে দিয়ে ভোট করিয়ে নতুন ক্লাস্টার গঠন করুক বিডিও। এই বিষয়ে সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ ঘোষ জানান, ঘটনাটি তিনি প্রথম জানতে পারেন, তারপরে তদন্ত শুরু করেন এবং সেখানে আর্থিক তছরূপের একটি বিষয় সামনে এসেছে। তারপরে তিনি সেই তথ্য জেলা প্রশাসনিক দপ্তরে পাঠিয়েছেন এবং তার তদন্ত প্রক্রিয়া ইতিমধ্যে চলছে। প্রায় 5 শতাধিক উপর মহিলা আপনার কাছে এসে ডেপুটেশন জমা দিতে হরিপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে যে ক্লাস্টার কমিটি রয়েছে গোষ্ঠীর, সেখানে আর্থিক দুর্নীতি প্রায় কোটি টাকার উপরে দুর্নীতির কথা তারা জানাচ্ছেন এবং তাদেরকে না জানিয়ে ক্লাস্টারের যারা দায়িত্বে রয়েছে অর্থাৎ আশালতা দেবী এবং আরেকজন যার নাম বলা হচ্ছে অনিলা বিবি, তারা বিষয়টা আমার কাছে নতুন নয়। এই ক্লাস্টার নেই শব্দটা এখন বহুমুখী সংঘ সমবায়। হরিপুর নিয়ে আমি জয়েন করা থেকেই অভিযোগ পাচ্ছি। অভিযোগ করতে যারা আসতেন তারা ওই ক্লাস্টার বা বহুমুখী সংঘ সমবায়ের সদস্যরা। তারপর আমি গত ফেব্রুয়ারি-মার্চ মাসে আমার ব্লক অফিস থেকে একটা এনকোয়ারি করাই। সেই এনকোয়ারিতে কিন্তু তখনকার মতো প্রাথমিকভাবে কিছু দুর্নীতি ধরা পড়েছিল। যে অভিযোগটা করছে এটা শুধু হরিপুর নয়, এই ব্লকের এই অভ্যাসটা ছিল যে স্বনির্ভর দলের মেয়েদের স্বনির্ভর করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করেছিলেন, স্কুল ইউনিফর্মগুলো স্বনির্ভর দলের মেয়েরাই সেলাই করবে এবং তাদের ট্রেনিং এর ব্যবস্থা। এখানে সেটা চালু ছিল না। আমি এসে সবাইকে দিয়েই এই ট্রেনিং করিয়ে সেলাই করানো ব্যবস্থা যখন করি তখন থেকেই এরা সচেতন হতে শুরু করে। শুধু এই সেলাই নয়, এরপর এদের চোখ খুলে যায় যে আরো অনেক কিছু সরকারি সুবিধা যেগুলো বহুমুখী সংঘ সমবায় নিয়ন্ত্রিত হয়ে তাদের কাছে পৌঁছানোর কথা। এই চোখ খুলতে খুলতে এখন ওরা দেনা আর পাওনার তফাৎটা বুঝতে পেরেছে, বিক্ষোভে ফেটে পড়ছে। আমি বিক্ষোভটা শুনলাম, 2জন পদাধিকারীর নামে বলছে। এই 2জন পদাধিকারীর নামে অভিযোগ যেটুকু পেয়েছিলাম, আমার অফিসাররা রিপোর্ট করে যেটুকু জানিয়েছিল সেটা আমি তখনই জেলা কর্তৃপক্ষকে জানিয়েছিলাম এবং তারপরই জেলা কর্তৃপক্ষ ARCS এর মাধ্যমে ইনকোয়ারি করার সিদ্ধান্ত নেয়। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।